অবতীর্ণ হয়েছে সেটার কোনো সিস্টেম পাওয়া যায়। আয়াতগুলো যেভাবে অবতীর্ণ হয়েছে, এটা পাহাড়ে তিনি যেখানে গেছেন ওদিকে। সেটা না, আমি বলতেছি যে কি অবস্থা, আপনার কেমন লাগতেছে বলেন? আলহামদুলিল্লাহ, আরাফাতের ময়দানে মাশাআল্লাহ মাশাআল্লাহ, ধন্যবাদ। অনেক অত্যাধুনিক এখানে পরিকল্পনা করে তারা সবকিছু সাজাইছে দেখেন। না, রাতের বেলার দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর, তাই না ভাই? আরাফাতের যে দৃশ্য এখন দেখতে পাচ্ছি, এটা অনেক সুন্দর করছে। চলে আসলাম আরাফার। এখন এটা হচ্ছে চারপাশের যেই ব্যাকগ্রাউন্ড, এখানে গাছ গাছালি রোপণ করে অনেক সুন্দর দৃশ্য তারা তৈরি করছে। এটি তারা বাথরুমের সিস্টেম, মাশাআল্লাহ। এখানে আমাদের রাশাদ ভাইও আছে, মাশাআল্লাহ। চলে যাবে এখন সেই যে ঐতিহাসিক ভাষণের জায়গা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিল, এটা হচ্ছে জবলে রহমত। চারপাশের যে মনোরম দৃশ্য সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, চলে আসলাম ঐতিহাসিক জবলে রহমত, যেখানে আরাফা হজের সময় যেখানে দাঁড়িয়ে হাজার হাজার হাজি আল্লাহর কাছে প্রার্থনায় রত হয়। সেই ঐতিহাসিক পাহাড়ের চূড়ায় যাব এখন ইনশাল্লাহ। চেষ্টা করব যাওয়ার জন্য, চেষ্টা করতেছি যে আসলে যাওয়ার রাস্তাটাকে। সালাম আলাইকুম। أقول له قفلوا ما يقدر يطلع فوق. نعم قفل. এই তাই যে এটা যখন দেখবে তখন এটা হচ্ছে দাইন জুবাইদা। আইন জুবাইদা, আইন অর্থ পানির নহর, বুঝতে পারছেন? আইন অর্থ হচ্ছে পানির নহর, জুবাইদার পানির নহর বলছে আর কি এটাকে। হ্যাঁ, এটা হচ্ছে আইন জুবাইদা। এখানে একটা সময় হাজিরা পানি পান করতে, এটা হচ্ছে এক বাদশার স্ত্রী এটা পানির নহরটা তৈরি করে দিয়েছিল। এটার আইন জুবাইদা বলা হয়। এটা আরাফার মধ্যে অবস্থিত। এই বলতে আইন জুবাইদা, জুবাইদার তো ওই এক যদিও রাস্তা খোলা আছে, কিন্তু এরা তো যেতে দিচ্ছে না ভাই। রাস্তা কিন্তু ক্লিয়ার ভাই, রাস্তা কিন্তু ক্লিয়ার, কিন্তু এরা যেতে দিচ্ছে না। ভিডিও করে 10 মিনিট তুলল কিন্তু